প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চাষা ভাতিজা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম চারা গাছের কাটিং কীভাবে করতে হয় আপনাদেরকে সেটা দেখানোর জন্য। দেখেন, আমি চারা গাছ সংগ্রহ করেছি, কাটিং সংগ্রহ করেছি, সেগুলো এখন কাটিং হচ্ছে। আমার জমিতে কিছু লাগানো হয়েছে গত দুদিন আগে, আর কিছু অংশ বাকি রয়েছিল, এখন আমরা সেটুকু লাগাবো। তো সেটুকু লাগানোর জন্যই এখন আমরা চারা গাছের যে বেসন সংগ্রহ করেছিলাম সেটা থেকে এখন কাটিং সংগ্রহ করছি, কাটছি। এই যে আমরা পাশের একটি জমি থেকে এই চারা গাছের বেসন সংগ্রহ করেছি। তো সেই বেসন সংগ্রহ করার পরে এই যে আমরা কাটিং করেছি, ছোট ছোট পিস করে দুটা গিরে করে রাখতে হবে। পিছনে একটা গিরে এবং সামনে একটা গিরে, দুটা গিরে রাখতে হবে, যাতে খাড়া করে আপনি যখন লাগাবেন তখন দুটা যাতে বসে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দু থেকে তিন দিন এই চারা গাছের বীজগুলো সংগ্রহ করে এখানে রেখেছিলাম। এগুলো পানি পেয়ে জ্বালা গেছে, চারাগুলো গজিয়ে গিয়েছে, অলরেডি চারা বের হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মুখগুলো, সে মুখগুলো বের হয়ে গেছে। এখন এগুলো লাগানোর সাথে সাথে এক সপ্তাহের মধ্যে 2 থেকে 3 ইঞ্চি হয়ে যাবে। একটা ঘাসও আপনার মরার সম্ভাবনা নেই। এই যে আমরা যখন কাটিং করেছি, এই দেখেন দুই গিরে 3 গিরে করে রেখেছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা চারা সংগ্রহ হয়ে গেছে, গ্যাস জ্বালা গেছে। আপনারাও এভাবে চাইলে কাটিং করে 2 থেকে 3 দিন ভিজিয়ে রাখতে পারেন। উপরে কিছু দিয়ে কোনো জাবা দিয়ে আপনারা উপরে পানি দিলে পরে আপনি এরকম চারা গজিয়ে যাবে। এই যে আমরা এরকম রেখে দিয়েছিলাম অল্প পানি দিয়ে। তো চারাগুলো এখন গজিয়ে গেছে, এখন আমরা লাগাবো। মাশাআল্লাহ, সুন্দর চারাগুলো গজিয়ে গেছে দেখেন। তবে মাথার যে অংশটুকু থাকে সেই অংশটুকু ভালোভাবে জ্বালাই, খুব দ্রুত জ্বালিয়ে যায়। এই যে আমরা এখন কাটিং প্রায় শেষের দিকে। পাশের জমিতে আমরা এই চারা গাছের বীজগুলো লাগাচ্ছি। এই দেখেন, অলরেডি কিছু লাগিয়েছি জমিতে। এক ছোপে আপনি 4 থেকে 5টা করে চারা আমরা গাড়ছি, যাতে করে যদি 2-1টা মারাও যায় আরও কিছু থাকে। এই যে এই পাশে আমরা লাগিয়েছিলাম 3 থেকে 4 দিন আগে, প্রতিটার মুখই বের হয়ে গেছে। আপনি এখানে একটা মারা যায়নি, প্রতিটা ঘাসই মুখ জ্বালিয়ে গেছে, মুখ বের হয়ে গেছে। সপ্তাহখানের মধ্যে থেকে 3 থেকে 4 ইঞ্চি লম্বা হয়ে যাবে। এবং এই চারা ঘাসের এমন একটি উপকারিতা, আপনি একবার কাটিং করার পরে যতবার আপনি কাটবেন ততবার আরও বড় বড় ছোপ নেবে, বড় জায়গা জুড়ে ছোপ নেবে। এই যে দেখেন, এগুলো আমি লাগিয়েছিলাম 3 থেকে 4 দিন আগে। তো প্রিয় দর্শক, আপনারা এরকম বাড়ির আশপাশে যে অবাধি জমিগুলো পড়ে থাকে সেই অবাধি জমিতে আপনি এই চারা গাছ সংগ্রহ করে লাগাতে পারেন। আপনি 2 থেকে 3টা গরু অনায়াসে পুষতে পারবেন। এরকম 2 থেকে 3 কাঠা যদি আপনি জমিতে ঘাস লাগান, আপনাদের কোনো সমস্যা হবে না। তো প্রিয় দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং কৃষি সম্পর্কিত যে কোনো জিনিস যদি জানতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে সব কিছু জানতে পারবেন। এবং আপনাদের যদি চারা ঘাসের প্রয়োজন হয়, অবশ্যই এই ভিডিও দেখে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে, যোগাযোগ করবেন।